আমি আমাদের মধ্যে রয়েছে হিমাদ্রি দাশগুপ্ত, তাকে আমি বলবো দু চারটে কথা বলতে। বিদেশে যে তিনি দীর্ঘদিন মেয়ের কাছে কানাডাতে অনেক দিন বছরখানেক কাটিয়ে এসছে এবং গান তার খুব পছন্দের ব্যাপার, খেলা ছাড়াও কিভাবে বিদেশে ভারতীয় সংস্কৃতিটাকে তিনি দেখেছেন সেটা নিয়ে দু চার কথা বলার জন্য বলবো। নমস্কার, আমি হিমাদ্রি দাশগুপ্ত, আমার ডাকনাম হিমু। আমি এখানে যারা আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের প্রণাম, যারা আমার ছোট এখানে আছেন তাদের আমার শুভেচ্ছা ও ভালোবাসা, এবং বন্ধুদের আমার শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটি কথা বলছি। আমি 1.5 বছর বিদেশে ছিলাম আমার মেয়ের কাছে, এবং সবচেয়ে ভালো লাগলো কি, আমি কানাডাতে ছিলাম। আমি 1.5 বছর ওখানে কাটিয়েই পুজোর সময় আমি ফিরেছি। পামলি আমার বোন হয়। পামলির এই নৃত্য শিক্ষা কেন্দ্র আরও অনেক অনেক উন্নতি করুক। আমি কয়েকটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে যে আমাদের এই ভারতীয় সংস্কৃতি যে নাচের, আমি বিকজ আমি ছোটবেলা থেকে আমার মেয়ে যেহেতু নাচ করতো, এবং আমার মেয়ে পামলির কাছেই নাচ শিখে বড় হয়েছে সেই ছোট 3 বছর বয়স থেকে। পরবর্তীকালে সে এখন বিদেশে সেটেল হয়েছে, কিন্তু ওখানে সে এখনো নাচ নিয়ে চর্চা করে এবং ওখানে নাচের স্কুল আছে, বহু বিদেশিনী তারা ওর কাছে নাচ শেখে। আমি ওখানে গিয়ে অভিভূত হয়ে গেছি যে আমাদের দেশের এই যে ভারতীয় সংস্কৃতি যে নৃত্য, এবং সেটা যে বিদেশে ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে। শুধু মমতা শঙ্কর, তনুশ্রী শঙ্কর বলে না, আমাদের সবাই যে বাইরের যে ভারতীয় সংস্কৃতিকে এখনো ধরে রাখছে কিছু মানুষের মাধ্যমে, যারা যারা বিদেশে যাচ্ছে, যারা নৃত্য করে গেছে এখানে। তো তার মধ্যে আমার মেয়েও আছে। আমার মেয়ে ওখানে নৃত্য ওখানে শেখায় আর কি। তো সেটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি 1.5 বছর কাটিয়েছি ওখানে। বাঙালি অ্যাসোসিয়েশন আছে ওখানে, ওদের প্রোগ্রাম হয়, বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, প্রচুর প্রোগ্রাম হয়। এটা হচ্ছে আমি চাই আগামী দিনে আমাদের এই পামলির যে নৃত্য শিক্ষা কেন্দ্র আছে, এখান থেকে আরো আরো অনেক ভালো ভালো ছাত্র এরা উঠে আসুক, এবং আগামী দিনে অনেক বড় প্ল্যাটফর্মে তারা যেন নাচ করতে পারে, এই আশীর্বাদ সবাইকে করছি আমি। এবং পামলির এই নৃত্য যে স্কুল যে করেছে পামলি আমার বোন, সেটা যেন উত্তরোত্তর আরও উন্নতি করতে পারে, এই শুভেচ্ছা পামলিকে জানালাম। সবচেয়ে বড় কথা কি, এতগুলো মানুষের সামনে একটা কথা না বলে আমি পারছি না। সেটা হচ্ছে মানুষের কি বলুন তো, মানুষের মেন হচ্ছে মানুষের মন। মন যদি ভালো থাকে তো তার সব ভালো থাকে। আমরা যে কোনো কিছু কাজ করতে গেলে যদি মন আমার পরিষ্কার থাকে, আমি দেখবেন আমরা সবাই অনেক দূর এগোতে পারবো। মনটাকে স্বচ্ছ রাখা দরকার। এবং আমার বোন পামলি এবং সোনালি, এই কথাটা আমি না বলে পারছি না। কোভিডের সময় আমরা এত এত সবাই বিপদের মুখে ছিলাম। আমার যখন কোভিড হয়েছিল, আমি সবার সামনে আজকে বলছি, আমার যখন কোভিড হয়েছিল আমাকে পামলি এবং সোনালি, আমার 2 বোন আমাকে সুস্থ করে তুলেছিল 2020-তে। এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। ওদের ওরা ওই রকম বিপদের মধ্যে আমাকে রোজ এসে খাবার দিয়ে যেত, আমাকে যত রকম ভালো খাবার এসে আমাকে দিয়ে যেত। এই জন্য পামলিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার বোন সত্যি পামলি ভীষণ ভীষণ ভালো নাচ করে, এবং আমার মেয়ে ওখানে তৈরি হয়েছে মমতা শঙ্কর ব্যালেট টুপে ডান্স করেছে এখন বিদেশে। যাই হোক, পামলির আরো উন্নতি, আরো অনেক অনেক উন্নতি হোক, পামলির স্কুল আরো অনেক বড় হোক, আমার শুভেচ্ছা রইল। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, নমস্কার। ধন্যবাদ বিপুদা। একটা জিনিস তো বোঝা গেল, একটুখানি হালকা শুনে বলি, যে দাদাদের কাছে বোনেরাই সব, বাকিরা কেউ নয়, বা দাদাদের কাছে ভাইরাই সব, বাকিরা প্রাপ্ত। সুতরাং আমরা এবার আমি সুমন্ত রয়েছে আমাদের সঙ্গে, সুমন্ত ভট্টাচার্য, তাকে একটুখানি দু একটা কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা জানাই পূর্বা